25 বছর বয়সী টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা পুলিশ। 48 বছর বয়সী আরেক টিকটকার লায়লা আক্তার ফারহাদ নামের এক নারীকে বিয়ের প্রলোভনে শারীরিকভাবে নিপীড়নের অভিযোগে 10 জুন রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার মাধ্যমে আবারও নিজেদের বিতর্কে শীর্ষে নিয়ে এসেছেন এই দুই কন্টেন্ট ক্রিয়েটর। স্থানীয় গণমাধ্যমে নিজস্ব সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লা আক্তার রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ফৌজদারি বিধি 323, 307 ও 506 ধারার মামলা দায়ের করেন। পরবর্তীতে আইনি পদক্ষেপ হিসেবে আদালত থেকে প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলাটি নিয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপকমিশনার সাজ্জাদ ইবনে রায়হান রাতে সংবাদ মাধ্যমে বলেন, নারীকে বলপূর্বক গ্রহণ করার অভিযোগে মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে। কুমিল্লা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হবে। এর আগে বিয়ের প্রলোভনে বলপূর্বক শারীরিকভাবে গ্রহণ করার অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় গত 10 জুন একটি মামলা করেন লায়লা। মামলার অভিযোগে লায়লা বলেন, বিবাদী প্রিন্স মামুনের সঙ্গে 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেন মামুন। মামলার এছাড়ে আরো বলা হয়, লায়লাকে মামুন জানান তার ঢাকায় থাকার মতো নিজের কোনো বাসা নেই। প্রেমের সম্পর্ক এবং বিয়ের কথা বলায় সরল মনে বিশ্বাস করে মামুনকে নিজের বাসায় থাকতে দেন লায়লা। এছাড়া লায়লা আরো জানান, 2022 সালের 7 জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় বসবাস করতে থাকেন। ওই দিন থেকেই মামুন বাসায় লায়লার সঙ্গে একই কক্ষে থাকতে শুরু করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে লায়লার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। লায়লার অভিযোগ, একাধিকবার বিয়ের বিষয় বললেও মামুন বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ গত 14 মার্চ মামুন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক শারীরিকভাবে গ্রহণ করেন। পরে লায়লা বিয়ের কথা বললে মামুন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অশ্লীল ভাষায় অপমান করেন। মামুনের মা বাবার সঙ্গে যোগাযোগ করলে তারাও তাকে অপমান করেন। প্রিন্স মামুন ও লায়লা আক্তার ফারহাদ টিকটকের আলোচিত নাম। ফেসবুক, ইউটিউবে, সামাজিক মাধ্যমে লায়লাকে সঙ্গে করে বিনোদন ভিত্তিক কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন মামুন। এই জুটি নানা সময় আলোচনায় থেকেছেন, কখনো ঝগড়া করে, কখনো মামুনের নামে টাকা নেওয়ার অভিযোগ তুলে, আবার কখনো মামুনের নামে লায়লা অভিযোগ তুলেছেন শারীরিক নিপীড়নেরও। তবে এসব কিছুকে ছাড়িয়ে গেছে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের এই মামলা। এই বিষয়ে কুমিল্লা দাউদকান্দি থানার এএসআই জানান, 10 জুন রাত 10টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে মামুনকে আটক করা হয়। রাত 12টায় তাকে ঢাকার ক্যান্টনমেন্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রসঙ্গত, টিকটকার প্রিন্স মামুন নামে পরিচিত এই কন্টেন্ট ক্রিয়েটরের উত্থান মূলত সোশ্যাল মিডিয়া, টিকটক ও লাইকের সুবাদে। বাংলাদেশে এসব অ্যাপ জনপ্রিয়তার পেছনে কিছুটা হলেও মামুনের ভূমিকা আছে। নিজের করা মিউজিক ভিডিও সেখানে পোস্ট দিতেন মামুন, সেখান থেকেই তার পরিচিতি এবং জনপ্রিয়তা। নিজের তৈরি মজার ভিডিও দিয়ে তার ফলোয়ারের সংখ্যা বাড়তে থাকে। অনলাইন থেকে তার জনপ্রিয়তার ঢেউ এসে পড়ল অফলাইনেও। বলা যায়, বর্তমানে বাংলাদেশের টিকটকারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই টিকটকার মামুন। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরবীন নিউজের সাথে থাকুন। ধন্যবাদ।